প্রণাম। উপস্থিত পরম দয়ালের পবিত্র পুত্র পাঞ্জধরি কর্মী সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় রঞ্জিত জেঠু, যতীন কাকু, যাজক পাঞ্জধরি কর্মী, আপনাদের সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম এবং জয় গুরু জানাই। শ্রদ্ধেয় রঞ্জিত জেঠু এত উচ্চাঙ্গে নিয়ে গেলেন আলোচনাটাকে, তো তারপরে আমি খুঁজে পাবো না, ভাষা খুঁজে পাবো না, কারণ তার মতো বাগ্মী মানুষ তো আমি হয়ে উঠতে পারিনি। শুধু আমাদের জীবনের মানুষের আত্মার সত্তার স্ফুরণ কোথা থেকে হয়, আনন্দের মধুর ভাণ্ড কি? ঠাকুর বলেছেন যে আনন্দের ওই যে মধুর ভাণ্ড, আমরা তো শুধু আনন্দ পর্যন্ত সীমাবদ্ধ থাকি। আমরা কোনো অনুষ্ঠান করি, কোনো কিছু করি, গান বাজনা করি, যাই করি না কেন, তা কিন্তু আমাদের আনন্দ পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু পরমানন্দ পর্যন্ত নিয়ে যেতে পারে না। তাহলে সংকল্প বাক্যে আমরা যেটা বলি যে পরমানন্দ, সেই পরমানন্দের অধিকারী, সেই মানে সত্তার বিচ্ছুরণ কি করে হয়, আনন্দের বিচ্ছুরণ কিন্তু এখান থেকে শুরু। একটি ছোট্ট ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ছে। আমি তখন দুর্গাপুরে থাকতাম। তো দুর্গাপুরে থাকাকালীন মন্দিরে থাকতাম, মন্দিরে থেকে পড়াশোনা করতাম। দক্ষিণ দুর্গাপুর সৎসঙ্গ কেন্দ্র মন্দির, যেখানটাতে এখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার যেখানে সমাধি এখন আছে, করা হয়েছে, সেই মন্দিরে আমি থাকতাম। তো সেই মন্দিরে এক মা প্রত্যন্ত গ্রাম থেকে, তিনি দুর্গাপুর শহরে কিছু ছোটখাটো কাজকর্ম করতেন, প্রত্যন্ত গ্রাম থেকে সেই মা আসতেন, এসে প্রত্যেকদিন ভোগের থালাবাটি যা আছে থাকে ঠাকুরের ভোগের বাসনপত্র সমস্ত মেজে ঘষে দিতেন। মানে দুর্গাপুরে কাজে, অফিসে তার কাজে যাওয়ার আগে তিনি এটা করতেন, করে দিয়ে আবার তিনি সন্ধ্যেবেলা প্রার্থনার পরে, তার যখন অফিস শেষ হতো, প্রার্থনার পরে তিনি ঢুকতেন, ঢুকে আবার যে ভোগের জিনিসপত্র যা থাকে সেগুলোকে মেজে দিয়ে যেতেন। তার এটা তার নিত্য নৈমিত্তিক ঘটনা, এটা তিনি করতেনই। তার যদি অসুস্থতা না থাকে বা অফিস যদি তিনি না আসেন, তাহলে তিনি এটা করতেন না, সেদিনই গ্যাপ করতো। কিন্তু তার স্বামী তাকে কোনোদিনই সাহায্য করেনি ঠাকুরের কাজে, কখনো না, কোনোদিনও না। বরং তিনি গেলে পরে তার স্বামী বাড়িতে অশান্তি করেন, বিভিন্ন রকমের বিভিন্ন তুলকালাম ঝগড়াঝাটি লাগে, এরকম একটা অবস্থা। সেই মা অনেকদিন ধরে যাজন করেন তার স্বামীকে, কিন্তু তার স্বামী কোনো মতেই তিনি আর শুনতে যাচ্ছে না, ঠাকুরের কথাই তিনি শুনবেন না। তো শেষমেশ তাদের গ্রামে একটা সৎসঙ্গের আয়োজন হলো। সেই সৎসঙ্গে সেই মা বলছেন, তার স্বামীকে যাজন করছেন, শোনো, তুমি ঠাকুরের ওখানে যাবে, সৎসঙ্গ হচ্ছে ওখানে একটুখানি যাবে, শুধু শুনবে ঠাকুরের কথা, তারপরে যদি তোমার ভালো না লাগে তুমি চলে আসবে। তো বলছে না না, আমি যাব না। তো কন্ডিশন হলো এটা, পরে বলছে তুমি ঠাকুরের কাছে যাবে, দুটো কথা শুধু শুনবে। তো সেই দুটো কথা শোনার কথা শুনে সে বলছে না, আমি ঠিক আছে, তাহলে দুটো কথা তো একদম মেপে কেটে দুটো কথা শুনবো। হ্যাঁ ঠিক আছে, দুটো কথাই শুনবে। তো তার খুব আবেগ, তার ইচ্ছা যে তার স্বামীও যেন ঠাকুরকে নিয়ে তার সেই অমৃত পথের যেন রাস্তা খুঁজে পায়, সে যেন তার পরিবারটা যেন আলোকে আলোকিত হয়ে ওঠে, গুরু পরিবারের যে আচার্য দেবের যে দ্যুতি তার পরিবারেও যেন ফোটে, তার জ্যোতি যেন তার পরিবারেও যেন ফুটে ওঠে, এরকম তার একটা ইচ্ছা। রাজি হলেন, দুটো কথা শুনবেন। নির্দিষ্ট সময়ে সৎসঙ্গ শুরু হলো, সেই মা তার স্বামীকে নিয়ে যান। এরকম সৎসঙ্গ হচ্ছে, একটা গ্রামের পরিবেশ, এরকম ঋত্বিক দাদা বসে সৎসঙ্গ পরিচালনা করছে, ওই জেঠু যেমন করে মুখ করে আছেন, ওই মা তার স্বামীকে নিয়ে ঢুকছেন। তখন এই ঋত্বিক দাদা তখন তাকে দূর থেকে ডেকে বলেন, আসুন। তারপরে বলছে বসুন। তো বলছেন ব্যাস কমপ্লিট, কোর্স কমপ্লিট, দুটো কথা শোনা হয়ে গেছে, আসুন বসুন, আমি এবারে ভাগালাম। তো বলছেন আমি আর বসছি না, এই পেছন ঘুরেই উনি যাচ্ছেন। তো এবার ঋত্বিক দাদা বলছেন, ও দাদা চলে যাচ্ছেন কেন? বলছেন 2 নম্বরের জায়গায় 3 নম্বর হয়ে গেছে। তো বলছেন আমি বাড়ি গেলাম। সত্যি সত্যি উনি বাড়ি গেলেন, বাড়ি চলে গেলেন। সেই মা সৎসঙ্গ কমপ্লিট করে তার বাড়ি গেলেন রাত্রিবেলা। রাত্রিবেলা যখন বাড়ি গেলেন, তাদের মধ্যে অনেক কথাবার্তা হলো, তারা ঘুমোলেন। তাদের বাড়িতে চোর ঢুকলো। চোর ঢোকার পরে তাদের দরজা খোলা,
সকালবেলা উঠে দেখছে দরজা খোলা। সেই দরজা খোলা যখন তাকে একজন আরেকজনকে জিজ্ঞেস করে যে দরজা লাগাওনি, তো বলছে না আমি তো দরজা লাগিয়েছি নাকি, আমি তো তোমার ভরসায় ছিলাম, তুমি দেরি করে আসবে। তো কেউ আর দরজা লাগায়নি। এবারে তার অবচেতন মনে স্বপ্নের মধ্যে সেই ব্যক্তি চোর যখন ঢোকে সেই কথাগুলি, সৎসঙ্গের কথাগুলি তার মনের মধ্যে গেঁথে যায়। সে ঘুমের ঘোরে তিনি আওড়াতে থাকেন আবৃত্তির মতো, আসুন। চোর ঢুকেছে, বলছে আসুন, তারপরে বলছে বসুন, তারপরে বলছে চলে যাচ্ছেন কেন। তা চোরের আর চুরি করা হলো না। এটা শুধু ঘটনার কথা নয়। আমরা কালকে রাত্রিবেলা, আমি আজকের ঘটনা বলছি, আমরা কালকে রাত্রিবেলা জলপাইগুড়ি উৎসব থেকে ফেরার পরে আমরা একটা কীর্তন কয়েকজন মিলে প্র্যাকটিস করছি, সে যে চির জ্যোতির্ময়। এই কীর্তনটা আমরা প্র্যাকটিস করছি। কীর্তনটা আমরা ভালো করে, কীর্তনটাকে সুন্দর করে প্র্যাকটিস করছি, যাতে এখানে এসে উৎসবে যেন যুব সম্মেলনের শেষে যে আলোচনা সবকিছু কমপ্লিট হওয়ার পরে সেই জ্যোতির্ময় পুরুষে তার জ্যোতির্ময়তা নিয়ে যেন আমরা আলোচনা করতে পারি, গান কীর্তন করতে পারি। শেষে এক ভাইয়ের, যার আগের গান করার কথা ছিল, সে পরে আসলো, তাকে বললাম তুমি একটা কীর্তন করবে। তো বলছে ঠিক আছে, কোন কীর্তন করবে? বলছে সে যে চির জ্যোতির্ময়। ওর সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি, কোনো কথা হয়নি তার সঙ্গে। বলছে কোন কীর্তন করবে? সে যে চির জ্যোতির্ময়। অবিন দাদা এবারে কি বলছে? এই ঘটনাটা বললাম এই কারণে, অবিন দাদা কি বলছেন? অবিন দাদা বলছেন, আপনারা ওই নদিয়াতে আপনারা যারা লাইন দিয়ে আমাকে এখানে নিবেদন করছেন, বিভিন্ন সমস্যার কথা বলছেন, নিজেদের পারিবারিক দুঃখ দুর্দশার কথা বলতে যাচ্ছেন, আপনাদের এগুলো বলারই প্রয়োজন পড়ে না। তাহলে আপনারা কেউ কারো জীবনে ঈশ্বর প্রাপ্তি হবে না। কারণ ঈশ্বর প্রাপ্তির প্রথম সংকল্পই হচ্ছে প্রশ্ন শুদ্ধতা, প্রশ্ন শূন্যতা আর দৃষ্টি শুদ্ধতা। প্রশ্ন শূন্যতা, প্রশ্ন শূন্যতাটা কিরকম? এই যে প্রশ্ন শূন্যতা, প্রশ্ন নাই, কোন প্রশ্ন নাই, প্রশ্নবিহীন ভাবে, নিরলস ভাবে, নিরেট ভাবে ঠাকুরের পথে যে চলা, এই চলার মধ্য দিয়ে আসে প্রশ্ন শূন্যতা। আর দৃষ্টি শুদ্ধতা কোথা থেকে আসে? দৃষ্টি শুদ্ধতা আসার জন্য প্রয়োজন একজন দৃষ্টিমান পুরুষকে, যিনি আমার চোখের দৃষ্টি দিতে পারেন। দৃষ্টি কে দেন? চোখের ডাক্তার দেন কি? না, না, চোখের ডাক্তার তিনি আমার চর্মচক্ষের দৃষ্টিটাকে তিনি ঘোরাতে পারেন, কিন্তু আমার আধ্যাত্মিক চক্ষুকে যিনি উন্মিলিত করেন তিনি হলেন আচার্যদেব। অর্থাৎ আমার প্রশ্ন শূন্যতা, দৃষ্টি শুদ্ধতা, এই দুটো জিনিসই অটোমেটিক্যালি আমাকে ছায়ার মতো অনুসরণ করে। যখন আমি আচার্যদেবের সংস্পর্শে যাই, আচার্যদেবের তার দয়ার কথা শুনি, তিনি যেমন করে চলেন, সেই চলাটাকে আমি যখন রপ্ত করার চেষ্টা করি, তার মধ্যে দিয়ে আসে দৃষ্টি শুদ্ধতা। অবিন্দা বলছেন, আপনারা প্রত্যেকে ডিপি ওয়ার্কস করুন, যাজন কার্যে মেতে থাকুন, মনের মধ্যে প্রসারণশীলতা নিয়ে আসুন, দেখবেন আপনাদের আর কিছু নাই, প্রশ্ন কিছু থাকবে না। কারণ আচার্য সঙ্গে গেলে আমরা কেমন হয়, হয়তো অনেকে অনেক কিছু দুশ্চিন্তা নিয়ে, টেনশন নিয়ে, জরাব্যাধি নিয়ে আচার্য দেবের কাছে গেছে। আমিও এরকম বহুবার গেছি। আচার্য দেবের সামনে গিয়ে আমার চোখ পড়ে আচার্য দেবের দিকে, তার ধুতি পরার দিকে, তিনি কত সুন্দর করে বসেন তার দিকে। দেখার পরে যে মনের যে আকুলি বিকুলি আবিলতা, এই সমস্ত আবিলতা কেটে যায়, সমস্ত গুলো আবার সেটা আবার পজিটিভিটির দিকে আসে। কারণ তিনি হলেন একটা স্ট্রং ম্যাগনেট, একটা শক্তিশালী চুম্বক। এই শক্তিশালী চুম্বক আমাদের এই যে মানুষগুলো, যারা আমরা যজন যজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলছি, এই মানুষগুলোকে তিনি কি করছেন? আকর্ষণ করছেন। তাই কথাই আছে যে প্রেমের মতো আকর্ষণকারী আর কি আছে। আবার আচার্যদেব তাই বলেন, তিনি প্রত্যেককে এত ভালোবাসেন বলে তাই বলেন যে অপ্রেম করা তারই সাজে যে প্রেম করতে জানে, যে ভালোবাসতে জানে। হিংসা করা তারই সাজে, দোষ দর্শন করা তারই সাজে যে নির্ভুল। যে দোষ দর্শনটাও যদি করে তার লোকানে লোক শিক্ষার জন্য করে। আচার্যদেব বলেন তাই আমাদের জীবনে এরকম একজন আমরা আচার্যদেবকে পেয়েছি। এই আচার্যদেবকে অনুসরণ করে চলতে হবে। আর যেমন করে এই বাড়িতে আমরা আসলাম, ডিপি ওয়ার্কস এর কথা আপনারা সকলে নিজেদের মধ্যে বলা বলি করছেন। এত সুন্দর একটা ভাবমধুর, ভাবমুখী পরিবেশ, এত সুন্দরভাবে ঠাকুর সাজানো,
এই যে ঠাকুরকে সুন্দর করে রাখা এটা একটা যোগ্যতা।